নমস্কার, আমি ডক্টর বর্ণালী ঘোষ আপনাদের কাছে আরেকবার এলাম। আজকেও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় যাব। প্রেগন্যান্সি নিয়ে আমাদের কাছে যারা আসেন তারা প্রত্যেকেই জানতে চান যে ঠিক কিভাবে খাওয়া উচিত বা কি খাওয়া উচিত। প্রশ্নটা এরকম থাকে না, প্রশ্নটা এরকম থাকে যে কি খাবো। তার মধ্যে একটা খুব লুকিয়ে থাকে আরেকটা প্রশ্ন যে কি খাবো না। এখানে আমার একটা ব্যক্তিগত মতামত আছে। আপনারা যারা আমাদের কাছে আসেন এবং এই প্রশ্নগুলো করেন, তাদের যদি আমরা কখনো এটা বলে দিই যে এটা খাবেন না, তখন আপনারা একটু বেশি খুশি হন। কারণ তখন মনে হয় যে আমি আপনাদের প্রশ্নটায় অনেক বেশি গুরুত্ব দিয়েছি এবং কিছু কিছু জিনিস খেতে না করেছি, তথা পারহেজটা না পেলে ঠিক যেন খুশি খুশি লাগে না। আপনাদের মনে হয় যে কথাটা আমি অত মন দিয়ে শুনিনি। ঘটনাটা কিন্তু তা নয়। আমি যদি বলি যে সব খান, অর্থাৎ আমি কিন্তু সত্যিই বলছি সব খান। আমি এরকম কিছু লুকিয়ে আস্তিনের তলায় গুটিয়ে রেখে বলছি না যে সব খান। সব অর্থাৎ হোমমেড ফুড যা যা আমরা নর্মালি কনজিউম করে থাকি প্রেগনেন্সিতে, সেগুলোই খাওয়া উচিত। অর্থাৎ প্রেগনেন্সি ডায়েট ইজ সেম অ্যাজ আ প্রপার ব্যালেন্সড হোম ডায়েট, যার মধ্যে সব ধরনের খাদ্য সামগ্রী থাকবে। বেসিক্যালি খাবারকে আমরা যে ভাগে ভাগ করি সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এর সঙ্গে ভিটামিনস অ্যান্ড মিনারেলস। আমরা যদি সুষম আহার বলি, অর্থাৎ ভাত, রুটি, মুড়ি, চিড়ে বা ঘরে বানানো অন্য আরও বিভিন্ন টিফিন আইটেমস, তার সঙ্গে আমরা বেশ কিছু সবজি নিলাম, আর মাছ, মাংস অথবা ডিম, আর কিছু ডেয়ারি প্রোডাক্টস, এগুলো আমরা রেগুলার খাবারে খাই। প্রেগনেন্সিতেও কিন্তু এগুলোই খেতে হবে এবং মিনিমাম 2 বা 3টে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল সার্ভিং, তার সঙ্গে 2টো প্রোটিন সার্ভিং, আর তার সঙ্গে কার্বোহাইড্রেট বা সিরিয়াল কমসে কম 4টে সার্ভিং। এটা আপনারা মাথায় রাখবেন যে এইভাবে খেতে হবে এবং ঘরোয়া খাবার আপনারা সবাই খাবেন। এবার আরেকটা কথা বলি যে অনেকে মনে করেন যে প্রেগনেন্সিতে আনারস, পেঁপে, কখনো কখনো আমরা শুনি যে গাজর, কেউ বলেন আঙুর, এগুলো কি খেতে নেই। কথাটা কিন্তু এরকম কিছু নেই। 2000 সালের আগে, অর্থাৎ যখন ইন্টারনেট ভাইরাল হয়নি, অর্থাৎ নেটে অনেক কিছু আপলোড হতে শুরু করেনি, তখন আমরা এগুলো কিছু জানতাম না। আমরা 2000 সালের আগে যারা পড়াশুনো করেছি অথবা যারা প্রেগনেন্ট হয়েছি, তারা কখনোই পেঁপে, আনারস খেতে হবে বা হবে না এসব নিয়ে মাথা ঘামায়নি। আপনারাও বাড়িতে যাদের মায়েরা, দিদিমারা প্রেগনেন্ট হয়েছেন তাদের জিজ্ঞাসা করবেন, 2000 সালের আগে কেউ এগুলোর কথা শোনেনি। এবার আপনি যদি হঠাৎ করে নেটে এটা আপলোড করতে শুরু করেন যে প্রেগনেন্সিতে আনারস খাওয়া উচিত নয়, এরকম যদি আরও কত হাজার লোক আপলোড করে, তারপরে যারা সার্ভ করবে তারা জানবে যে এগুলো খাওয়া উচিত নয়। এবং প্রিন্টেড ওয়ার্ডের পাওয়ার সাংঘাতিক। সেই জন্য এইভাবে আরও পত্রে পুষ্পে পল্লবিত হয়ে এই খাবারে এটা খাওয়া উচিত নয় এগুলো অনেক বেশি ছড়িয়ে গেছে। এখন আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি এক কোনায় বসে কি বলছি তাতে যে এটা অনেক পরিবর্তন করতে পারবো এমন ভরসাও রাখি না। তবে আমি এটা বলছি যে গুজবের শিকার অকারণে হওয়ার দরকার নেই। কতটা আনারস খান বছরে? 1 দিন বা 2 দিন 2টো বা 3টে টুকরো আনারস খান। এই নিয়ে আলোচনায় এতটা সময় নষ্ট করেনি বা কেন? যদি মনে হয় খাবেন না, মনে তাতে সায় দেয়, খাবেন না, না খেলেও ক্ষতি নেই। যদি মনে হয় খাবেন, দিনে বছরে 1টা বা 2টো টুকরো আনারস যদি খেয়ে নেন, কোনো মহাভারত অশুদ্ধ হবে না। সুতরাং ওই মহাভারত অশুদ্ধ হবে না বলে পেঁপে, আনারস, গাজর, আঙুর এটসেট্রা নিজের যা খুশি তাই করুন। আমি খেতেও বলবো না, না খেতেও বলবো না, খেলে কোনো ক্ষতি হবে না এটুকু বলতে পারি। এরপরে যাই যে খাবারটা আমরা কিভাবে খাবো তাই নিয়ে। দেখুন, কি খাবেনটা অত ইম্পর্ট্যান্ট নয়, কারণ আমরা আজন্ম খাবার খেয়ে আসছি। আমরা জানি যে কি খাবার আমাদের লিস্টে আছে এবং কি আমরা খেয়ে থাকি। তো আমাদের স্ট্যান্ডার্ড যা ফুড আমাদের লিস্টে আছে আমরা সেগুলো তো খাবো, কিন্তু কিভাবে খাবো সেটা আমার আপনাদের বলে দেওয়ার বিষয়। সাধারণত আমরা অ্যাডাল্ট মানুষরা দিনে 3 বার খাই, কেউ 4 বার খান। প্রেগনেন্সিতে বেবি আপনার কাছে রাউন্ড দ্য ক্লক খাবার চাইছে, অর্থাৎ 24 ঘন্টা সে আপনার থেকে খাবার চাইছে। সেই জন্য যদি আপনি বারবার না খান, তাহলে অনেক সময় ব্লাডের যে গ্লুকোজ লেভেল সেটা ড্রপ করে, হাইপোগ্লাইসেমিয়া হয়, গা গুলোয় বমি পায়, মাথা ঘোরে।
তাহলে আপনাকে বারবার খেতে হবে সামহোয়াট ফিটিং দ্য বেবিজ ফিডিং ক্লক। অর্থাৎ বাচ্চা যেহেতু বারবার খাচ্ছে, মানে কন্টিনিউয়াস খাচ্ছে, আপনি তো আর কন্টিনিউয়াস মুখে পাইপ লাগিয়ে খেতে পারবেন না, অন্তত আপনাকে ফ্রিকোয়েন্টলি খেতে হবে। সো আমরা প্রথমেই বলি ফ্রিকোয়েন্ট স্মল মিলস, অল্প করে বারবার খান। এমনিতে যদি 9টার সময় ব্রেকফাস্ট করার অভ্যাস থাকে, সারা রাত ফাস্টিংয়ে থাকার দরুন সকালবেলার খাওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর এক্ষেত্রে প্রেগনেন্ট মহিলাদের সকাল হওয়া উচিত 6টা থেকে 6:30টার মধ্যে। সুতরাং ব্রেকফাস্ট অর্থাৎ ব্রেকিং দ্য ফাস্ট বাই 6:30, সে সময় কিন্তু কোনো লিকুইড খাবেন না। খালি পেটে লিকুইড খেলে গাগুলোয় অনেক সময় বমি বমি ভাব বেশি হয়। অর্থাৎ সকালবেলা উঠে যে জল খাওয়া ঢকঢক করে, সেটাও প্রেগনেন্সিতে না করাই বাঞ্ছনীয়। জল বাচ্চার ক্ষতি করে না, জল আপনার ক্ষতি করে, কারণ খালি পেটে অনেকটা অ্যাসিড পেটে থাকে, সেই অবস্থায় জল খেলে খুব তাড়াতাড়ি বমি হয়ে যায়। যে কোনো ধরনের খাবার যেটা সাডেনলি স্টামাককে স্ট্রেচ করে বা পেটটা অনেকটা ভরিয়ে দেয়, তাতে গাগুলোয়। সেজন্য সকালে গলা শুকিয়ে থাকলে 1 ঢোক জল খান। আর খাবার যখন আমি খেতে বলছি, সেটা মোটা দাগের খাবার খান। একটা মজার ব্যাপার জানেন, ভগবান প্রেগনেন্সিতে বড় লোক আর গরিব লোকের মধ্যে কোনো ডিসক্রিমিনেট করেননি। সেই জন্য সেই খাবারগুলো প্রেগনেন্ট মহিলারা ভালোভাবে খেতে পারেন এবং পেটেও থাকে, যেগুলো কিনা গরিব বড় লোক নির্বিশেষে সবাই খেতে পারেন। অর্থাৎ মুড়ি, চিড়ে, ভাত, সেদ্ধ ভাত, একটু চাল ভাজা, এই ধরনের খাবারগুলো প্রেগনেন্সিতে ভালো সহ্য হয়। সেই জন্য একটু একটু করে খাবার খান এবং প্রত্যেক ঘন্টা 2 ঘন্টায় খাবার খেয়ে যান। খালি পেটে জল যেরকম খাবেন না, সেরকম অল্প খেয়েই আবার অনেকটা জল খেয়ে পেট ভরিয়ে ফেলবেন না, তাতেও গা গুলোবে, বমি পাবে, এগুলো হবে। অ্যাসিডিটি নর্মালি প্রেগনেন্সিতে হয়, যে কোনো ধরনের একটু অ্যান্টাসিড খেয়ে নিতে পারেন। তবে যদি শুকনো খাবার অল্প অল্প করে বারবার খান, অ্যাসিডিটির প্রকোপ থেকে রক্ষা পাবেন। আর যেরকম একটা মেজর মিল, অর্থাৎ খেতে বসে প্লেট ভর্তি ভাত, তার সঙ্গে ডাল, মাছ, তরকারি সব কিছু খাওয়া, এইভাবে প্রেগনেন্সিতে বিশেষত শুরুর দিকে খাওয়া একটু মুশকিল লাগে। একই মিল আপনি ভাগ করে 2বারে বা 3বারে খান, প্রত্যেক 2 থেকে 3 ঘন্টা অন্তর অন্তর খাবেন। আর খালি পেটে ফলও খাবেন না, এটাও খুব গুরুত্বপূর্ণ কথা। খালি পেটে ফল বা জল দুটোই কিন্তু অ্যাসিডিটি বাড়িয়ে দেয় এবং গা গুলোনো অনেক সময় বেশি হয়। সেজন্য মোটা দাগের খাবার, ভাত, রুটি, মুড়ি, চিড়ে, খিচুড়ি, ডালিয়া, যেগুলো বললাম, ঘরে বানানো চাউমিন খেতে পারেন, চিড়ের পোলাও খান, বা এই ধরনের মিক্স করুন খাবারে, মানে ভেজিটেবল উইথ নাটস এবং তার সঙ্গে কার্বোহাইড্রেট, সঙ্গে একটু প্রোটিন, মানে ডিম দিলেন, চিকেন দিলেন, এইসব মিশিয়ে যে খাবারগুলো হয়, সেই খাবারগুলো অনেক বেশি পুষ্টিকর, তার প্রোটিন ভ্যালুও অনেক বেশি বাড়ে। সুতরাং খাবারটাকে মিক্স করে খাওয়ার চেষ্টা করুন, ইন্টারভ্যালটা কম করুন, পরিমাণও কম করুন, অর্থাৎ বারবার খান। আর খালি পেটে দুধ বা হরলিক্স বা মাদার্স হরলিক্স, অনেকেই বলেন যে এটা, মানে আমরা বলার আগেই সবাই জেনেই বসে থাকেন যে কী কী খেতে হয় ড্রিঙ্কগুলো প্রেগনেন্সিতে। দের ইজ নাথিং স্পেশাল অ্যাবাউট এসব ড্রিঙ্ক, কারণ আপনি যদি একটা সুষম ব্যালেন্সড খাবার খেতে পারেন, সেক্ষেত্রে আলাদা করে ড্রিঙ্ক নিয়ে যে আপনাকে আপনার খাবারের এনরিচমেন্ট করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। ইউ ক্যান সিম্পলি ডু অ্যাওয়ে উইথ দিজ ড্রিঙ্কস, বিশেষত শুরুর দিকে প্রেগনেন্সিতে যখন কিনা গাগুলোর এই ব্যাপারগুলো বেশি থাকে। আর অনেকে বলেন যে যেই না কেন প্রেগনেন্সি হলো, বাড়ির লোকজন দুধের গ্লাস হাতে নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে, যখন তখন 1 গ্লাস দুধ গিলিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা যায় বড়দের মধ্যে। যদি দুধ ভালো না লাগে খাবেন না, কোনো জোরাজুরি নেই। আমার কথা বলে দেবেন যে ডক্টর বর্ণালী ঘোষ মানা করেছে খেতে, দুধ খেতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। ভালো লাগলে খান, অল্প করে খান, সঙ্গে কিছু সলিড দিয়ে খান, যাতে পেটের ভেতর দুধটা গিয়ে দুধ হিসেবে না থাকে, সেমি সলিড হয়ে যায়। অবশ্যই কিছুক্ষণ বাদে ছানা ওটা হয়েই যাবে, অ্যাসিডগুলো কাজ করবে বলে, কিন্তু খাওয়ার সময় লিকুইডটা অনেক সময় অসুবিধা হতে পারে। যে খাবার ভালো লাগে, নিরামিষ ভালো লাগলে নিরামিষই খান। খিচুড়ি ভীষণ ভালো খাবার, সেদ্ধ ভাত ভালো খাবার, রুটি তরকারি ভালো খাবার, এবং ঘুরে ফিরে খান। রাতের দিকে একটুখানি বিছানায় একটা বিস্কিটের টিন রাখুন, একটা জলের বোতল রাখুন। রাতে ঘুম ভাঙলে বা টয়লেট যেতে হলে উঠে একটা বিস্কিট বা কিছু একটু খেয়ে নেবেন, যাতে সকালবেলা, বিশেষত যাদের গা গুলোনোর প্রবণতা বেশি থাকে, রাতে একটু স্ন্যাকিং করলে সেটা কম হয়। এক্সেসিভ মিষ্টি এড়িয়ে চলুন, চকলেট ক্রেভিং যদি হয় সেটাও এড়িয়ে চলুন। আর বাইরের খাবারটা খাবেন না, কারণ ফুড হাইজিন সম্পর্কে আপনি নিশ্চিত নন। আপনার নিজের বাড়ির ফুড হাইজিন আপনি জানেন, বাইরের রেস্তোরাঁর ফুড হাইজিন আপনি জানেন না। আর প্রেগনেন্সিতে হঠাৎ পেট খারাপ হলে, ফুড রিলেটেড ইনফেকশন হলে আমরা সব ওষুধ দিতে পারি না, সেজন্য আমরা একটু আউটসাইড ফুড অ্যাভয়েডই করতে বলি।
তো এগুলোই মনে রাখবেন, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আজকের জন্য এটুকুই, নমস্কার।